হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। সামনেই পয়লা বৈশাখ, সবাই কেনাকাটি মোটামুটি ধরো হয়েই গেছে, কিন্তু আমাদের এখনও কিছু হয়নি। আর আমার শরীরটাও মানে প্রত্যেকবারই হয়, মানে ঘরে বাইরে করতে গিয়ে না প্রত্যেকবারই এরকম শরীরটা খারাপ হয়। তো আজ হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল 11টা। আমার হাজব্যান্ড শাশুড়ি মা দোকানে চলে গেছে খেয়ে দিয়ে, কিন্তু আমার এত শরীরটা খারাপ লাগছিল সকালবেলা, মানে কি বলবো, সকালবেলা উঠতে পারছিলাম না। 9টার সময় উঠেছি, যেহেতু রবিবার। আর শরীর খারাপ থাকলেও কি, যদি সোনুর অফিস থাকতো তাহলে সকালবেলায় উঠতে হতো। এ কদিন ধরে যা যাচ্ছে আমি জানি। তো শুয়েছিলাম, আর সোনু আজকে অফিস যেহেতু ছুটি, ও সকালবেলা উঠে ছোলা বাদাম বার করে খেয়ে খেলতে গেছে। আর সারেরও শরীরটা খারাপ করেছে। মানে কালকে শনিবার দিন আমি আর শান দুজনেই দোকানে গেছিলাম, সোনু তো অফিস গেছিলো। তো এতটাই ভিড় ছিল না, মানে পুরো, মানে কি বলবো, প্রচুর ভিড় হয়েছে কালকে। আর এত শরীরটা খারাপ লাগছে আমারও, শানেরও। পুরো শরীর গা হাত পা ব্যথা, আর আরও বেশি এই ঠান্ডা গরমটায়। হ্যাঁ, গা হাত পা ব্যথা আর মাথা ব্যথা, মানে কিচ্ছু ভালো লাগছে না। মানে বসে বসে থেকে ঘামিয়ে যাচ্ছে, এত গরম। মানে ঠান্ডা গরমে পুরো এই জিনিসটা হয়েছে। হ্যাঁ, তো শানও সকালবেলা ওঠেনি, জিমেও যায়নি। সোনু বলছে বিকেলে জিমে যাবে। তো শান জিমেও যায়নি, ওঠেনি। ও একটু আগে উঠলো, উঠে সবে খেলো। আর এদিকে শাশুড়ি মা হাজব্যান্ড দোকানে যাবে, আমাকে রান্না করতে হবে। 9টার সময় উঠে সঙ্গে সঙ্গে চা করলাম। চাটা করে নিয়ে তারপরে ভাবলাম কি তাড়াতাড়ি রান্না করা যায়। দেখো, ভাত করতে গেলে আমাকে 3টে পদ 4টে পদ রান্না করতে হবেই। তা অতগুলো করতে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে হবে কেটে কুটে রান্না করা। তা ভাবলাম যে কি করা যায়। আজকে রবিবার, আর কালকে যেহেতু শনিবার ছিল নিরামিষ খেয়েছি। আজকে রবিবার, আজকেও নিরামিষই করেছি। মানে 4 দিন আমাদের পুরো পরপর নিরামিষ হবে। কালকে নিরামিষ খেয়েছি, আজকে রবিবার নিরামিষ করেছি, কারণ কালকে সোমবার নীলষষ্ঠী, আগের দিন সংযম করতে হয়। ওদের না খেলেও হয়, ওরা বাইরে খেতে পারবে, ওরা ডিম মাছ মাংস যাই হোক খেতে পারবে। তো আমি কিন্তু ঘরে নিরামিষই করেছি, ওই ছোঁয়াছিনি লাগবে, নিরামিষ করেছি। তো কি করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইস, শসা কেটেছি, এই যে আলু পটল কষা। আর একটা মোচা নিয়ে এসছে, এটা কেটে রান্না করব পরে, আর টিফিনেও দিয়ে দিলাম। এই তো করেছিলাম। তারপরে ওরা খেয়ে দিয়ে দোকানে চলে গেল, আর টিফিনও নিয়ে গেল, ওটাই নিয়ে গেছে। আর এখন ওই মোচাটা কাটলাম, মোচা কেটে সেদ্ধ করছি। কালকে তো আমি উপোস করব, তা রান্নাটা করে রাখবো, মোচা করে রাখবো, আর ডাল ভাজা যাই হোক একটা করে দেবো, ভাত করে দেবো। সোনুরও অফিস আছে, ও নিয়ে যাবে। আর আজকেও দোকানে যেতে হবে, মানে সোনু, শান, আমি 3জনেই যাব। শরীর খারাপ এত, কি বলবো, মানে কোনো কাজ করতে ইচ্ছে করছে না। তা শান খেলো, ওকে একটা ওষুধ দেবো, আমিও একটা ওষুধ খাবো, খেয়ে তারপরে আবার কাজ করব। তো জামা কাপড় কাচবো, কাচা ঢুকিয়ে দেবো, তারপরে ঘর ঝাড় দেবো, পুজো আছে। আর মোচাটা আবার রান্না করব। হ্যাঁ, প্রচণ্ড শরীর খারাপ লাগছে, মানে গা হাত পা না বিষ ব্যথা, চাবাচ্ছে যেন। আর শানরও বলছে আমার মাথা ব্যথা করছে, গা হাত পা ব্যথা, ভালো লাগছে না শরীর। আর যেতে হবে, কিছু করার নেই। আর তো 2-3টে দিন বাকি। হ্যাঁ, তা কালকেও নিরামিষ, নীল ষষ্ঠী। পরের দিন আবার সংক্রান্তির দিনও নিরামিষ। সেই পয়লা বৈশাখে গিয়ে আমিষ খাবো আমরা। তো সংক্রান্তির দিন নিরামিষ হলেও ওই দিনকারে আমাদের কিছু নিয়ম আছে। কালকে নীল ষষ্ঠীকে আমরা বোটাওয়ালা আম দেব। তো তার পরের দিন থেকে আমরা আম খাবো। আমরা কিন্তু তার আগে আমরা আম খাই না। তো কাঁচা আম দেব। আর নীল ষষ্ঠী তো নীলের বাতি দিতে হয় সন্ধেবেলা, কিন্তু যেহেতু আমি দোকানে যাই, আমাকে সকালবেলাই আমি দিয়ে দিই। তো পাশেই যাব। তো ওই তোমাদের এই জন্য ছোটো ছোটো ব্লগ দেখাবো তোমাদের, কারণ এখন ওই ব্লগ করে রাখলো, ভিডিও করে রাখলে আমি করতে পারছি না, এডিট করার সময় নেই। এই জন্য মিনি ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কালকে তো ধোকা রান্না করেছিলাম, আর রাত্রিবেলার জন্য করেছিলাম খিচুড়ি, আমি করে রেখে তারপরে গেছিলাম। তো আজকে ফ্রাইড রাইস করেছি, আর আলু পটল কষা করেছি, আর শসা কেটে নিয়েছি। তো তরকারি তো থাকবেই,
আর যদি ফ্রাইড রাইস থাকে তো ছেলেরা খাবে, আর যদি না থাকে রুটি করব সবার জন্য, আর যদি থেকে যায় ওরা দুজন ফ্রাইড রাইস খাবে, আমাদের জন্য রুটি করব রাত্রিবেলা এসে। মানে শরীরটা পুরো ছেড়ে দিয়েছে আমার। দুই ছেলেই ঘুমাচ্ছে। সোনু খেলে এসে স্নান করে ও একটু ছাতু খেয়ে নিয়ে শুয়ে পড়েছে, আর শান উঠে সবে খেলো, এখন ওষুধটা দেবো। তো যাই, টুকটুক করে কাজগুলো করি, আবার দোকানে যাব সন্ধেবেলা। তো ফ্রেন্ডস, দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমার হাজব্যান্ড ফোন করে বললো যে একটু তাড়াতাড়ি এসো, ওই জন্য আমি আর শান আজকে রিক্সা করেই চলে যাব। আর সোনু এখন গেছে জিমে, এখন 4:45 বাজে। ও 4:30-র মধ্যে জিমে চলে গেছে, ও 6টার মধ্যে চলে আসবে, তারপরে দোকানে যাবে ও সাইকেল নিয়ে। না, ওকেই বলেছি তুই তাহলে সন্ধে টন্ধে দিয়ে যাস, আমি আর শান চলে যাব। শানকে তো ওষুধ দিয়েছিলাম, ওটা একটু ভালো আছে, কিন্তু আমার মানে ওষুধ খেয়েও শরীরটা ভালো লাগছে না। ভাবছি আরেকটা ওষুধ খেয়ে নেবো নাকি। এত প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তারপরে জ্বর জ্বর ভাব। কী করবো, যেতে হবে দোকানে। হাজব্যান্ড বলেও দিল যে তাড়াতাড়ি এসো। বললাম ঠিক আছে, রেডি হয়েছি। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।